হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বিশ্বকর্মা পূজার ব্রত কথা। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বকর্মা যে ছিলেন দেবতাদের শিল্পী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম ডিজাইনার। বিশ্বকর্মাই প্রথম দেবতাদের পুষ্পক রথ, ভগবান শিবের ত্রিশূল, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র, দেবতাদের যাতায়াতের জন্য যে পুষ্পক রথ হয়েছে সেটিও তিনি নির্মাণ করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা অর্থাৎ ডিজাইন তিনি নির্মাণ করেছিলেন। স্বর্ণলঙ্কাও তার হাতেই তৈরি হয়। বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সুন্দর, যা কিছু সূক্ষ্মকর্মই সব কিছুই বিশ্বকর্মার হাতেই তৈরি। তিনি দ্বারকানগরীও তৈরি করেছিলেন। বিশ্বকর্মা পূজা করা হয় কর্মজীবনের উন্নতির জন্য। কর্মকার, স্বর্ণকার, যাদের কলকারখানা রয়েছে, এছাড়াও যারা সূক্ষ্ম সূক্ষ্ম কর্ম করেন, হাতের কাজ করেন, তারাও বিশ্বকর্মার পুজো করেন। বলা হয় বিশ্বকর্মার আশীর্বাদে আমাদের কর্মজীবনের উন্নতি হবে এবং আমাদের কাজের যে দক্ষতা সেটি যাতে আরও ভালো হয়, সেই জন্য বিশ্বকর্মার কাছে আশীর্বাদ চাওয়া হয়। প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মার পুজো করা হয়। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় কন্যা সংক্রান্তি। প্রত্যেক বছর একই দিনে বিশ্বকর্মার পূজা করা হয়। তার কারণ আমাদের সনাতন ধর্মে বাকি দেবী এবং দেবতাদের পুজোতে চন্দ্রের গতি, প্রকৃতির ওপরে তিথি, নক্ষত্র, দিন সকল কিছুই ঠিক হয়। একমাত্র বিশ্বকর্মা পুজোর সঠিক তিথি ঠিক হয় সূর্যের গতি, প্রকৃতির উপরে। তাই প্রত্যেক বছর 17ই সেপ্টেম্বর না হলে 16ই সেপ্টেম্বর বিশ্বকর্মা দেবের পুজো হবেই হবে। আসুন জেনে নেই বিশ্বকর্মা দেবের পুজোর প্রথম কাহিনী। বহু প্রাচীনকাল আগের কথা। মুনি বিশ্বামিত্রের আহ্বানে পৃথিবীর সকল ঋষি এবং সন্ন্যাসীরা এক জায়গায় সহমত হলেন। সেই সভাতে মুনি বিশ্বামিত্র সকলকে সম্বোধন করলেন এবং বললেন, হে ঋষিগণ, আমাদের আশ্রমে অশুভ রাক্ষসদের জন্য আমাদের যজ্ঞ নষ্ট হচ্ছে, আমাদের খাদ্য নষ্ট করছে, দেবতাদের উৎসর্গ করা নৈবেদ্য তারা সকল কিছুই ধ্বংস করছে। আমরা কিছুতেই আমাদের পুজো সম্পন্ন করতে পারছি না, আমাদের ধ্যানে করতে অসুবিধা হচ্ছে, আমাদের সকল কর্মে বাধা দিচ্ছে। এই অপকর্ম এড়াতে আমরা কি করব? কিছু তো ব্যবস্থা নিতেই হবে, আমরা ঈশ্বরের আরাধনা করতে পারছি না। মুনি বিশ্বামিত্রের কথা শুনে সেখানে উপস্থিত মুনি বশিষ্ঠ বলতে লাগলেন, অতীতেও একবার মুনি ঋষিদের ওপর এইরকম সংকট এসেছিল। তখন তারা সবাই মিলে ব্রহ্মাজির কাছে গিয়েছিল। প্রজাপতি ব্রহ্মা ঋষিদের বলেছিলেন এই সংকট মুক্তির উপায়। ঋষিরা মুনি বশিষ্ঠর কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, বশিষ্ঠ মুনি যথার্থই বলেছেন, ব্রহ্মাদেবের আশ্রয়ে আমাদের যেতেই হবে। এই কথা শুনে সকল মুনি ঋষিরা স্বর্গে গেলেন এবং ঋষিদের কথা শুনে ব্রহ্মাজি খুব অবাক হলেন। তখন প্রজাপতি ব্রহ্মা মুনি ঋষিদের উদ্দেশ্যে বললেন, হে ঋষিগণ, স্বর্গের দেবতাদের উপরও অসুররা এইভাবেই অত্যাচার করে। তোমরা তো সাধারণ মানুষ, জন্ম মৃত্যুর জালে জর্জরিত। তোমাদের উপর অসুরদের অত্যাচার যে কতটা কষ্টকর তা আমি বুঝতে পারছি। তোমাদের এই দুর্দশা থেকে রক্ষা করতে পারবে একমাত্র শ্রী বিশ্বকর্মা। তোমরা সকলেই বিশ্বকর্মা দেবের শরণাপন্ন হও। বর্তমান পৃথিবীতে অগ্নিদেবতার পুত্র মুনি অগ্নিরা যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ পুরোহিত। তিনি হলেন বিশ্বকর্মা দেবের পরম ভক্ত। তিনি তোমাদের এই দুঃখ দূর করার উপায় বলে দেবেন। ব্রহ্মাজির কথা শুনে সকল ঋষিরা গেলেন অগ্নিরা ঋষির কাছে। ঋষিদের কথা শুনে অগ্নিরা ঋষি বললেন, হে ঋষিরা, তোমরা কেন বৃথা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ?
বিশ্বকর্মা ছাড়া আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে কেউ সক্ষম নন। অমাবস্যার রাতে সাধারণ কাজকর্ম সম্পাদন করে ভক্তি সহকারে শ্রী বিশ্বকর্মা দেবের পুজো করতে হবে, তার ধ্যান করতে হবে, তার উদ্দেশ্যে বিশেষ বন্দনা করতে হবে। তবেই বিশ্বকর্মা দেব আমাদের আশীর্বাদ দেবেন, আমরা এই সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হব। মহিষীর কথা শুনে সকল ঋষিরা নিজ নিজ আশ্রমে চলে গেলেন। তারপরে এলো আবার অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতে ঋষিরা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞে বিশ্বকর্মা দেবের পুজো হলো, ধ্যান হলো এবং বিশ্বকর্মা দেবকে অসুরদের অত্যাচার থেকে ঋষিদের মুক্ত করার জন্য বন্দনা করলেন। বিশ্বকর্মা দেব রাক্ষসদের বিনাশ করলেন। এর ফলে ঋষিরা আবার তাদের যজ্ঞকর্ম করতে শুরু করলেন। তাদের কাজে কোনো ঝামেলা থাকলো না, তারা সুখে দিন যাপন করতে লাগলেন। এইভাবে বিশ্বকর্মা দেবের পূজা শুরু হলো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভালোবেসে বলুন জয় বাবা বিশ্বকর্মা।